যুদ্ধ লাগছে হরমুজে, দাম বাড়ে তরমুজের। যুদ্ধ লাগছে হরমুজ, দাম বাড়ে তরমুজ। কেন ভাই? বাংলাদেশে বাংলাদেশ বিশ্বের মাঝে একটি দেশে আছে, কোনো অজুহাত দেখলেই প্রোডাক্টের দাম বাড়বে। রমজান আসলে সব ধরনের প্রোডাক্টের দাম বাড়বে। এই ধরনের মানে বেহিনসাফি মজুদদার এবং যারা এই ধরনের অসৎ কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে কাজগুলো করছেন এটা মানে চরম অন্যায়। ইসলামের দৃষ্টিতে অন্যায়, মানে সমাজের দৃষ্টিতে অন্যায়, প্রত্যেকটা দৃষ্টিতে অন্যায়। যুদ্ধ লাগছে কোথায়? হরমুজ প্রণালী বন্ধ, হরমুজ প্রণালীতে দাম বাড়ছে তরমুজের। এটা কোন ধরনের নীতি ভাই? কোন ধরনের নীতি? আর বিভিন্ন তেল পাম্পের মালিকরা হাজার হাজার লিটার তেল মজুত করে রাখছে, যে তেল নাই, তেল নাই বলে তেল দিচ্ছে না। হাতে গোনা কিছু পাম্পে তেল দিচ্ছে, সেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন, মাইলের পর মাইল লাইন। কালকে আমি পুরো প্রায় 1 কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না, সিরিয়াল দিয়ে তেল নিতে হয়েছে। এই রোদে, টানা রোদে যদি 1 থেকে 1.5 ঘন্টা টানা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, তার অবস্থাটা কি হয়? কি অবস্থা হয় তার? কোথায় হরমুজের প্রণালী বন্ধ, তার জন্য বাংলাদেশে সব ধরনের জিনিসের দাম বেড়ে যাবে। মানে কি একটা অবস্থা। আর পাম্প মালিকরা চাচ্ছে তারা দাম বাড়ুক, বেশি মূল্যে বিক্রি করবে তেল। কিন্তু তেলের দাম আসলে বাড়ানো হয়নি। এখন দেখি এই মজুদদাররা কি করে, তাদের তেল কি আবার রেখে দিবে নাকি তারা বিক্রি করবে? ঢাকা শহরে হাতে গোনা 2 থেকে 3টা পাম্পে মনে হয় তেল দিচ্ছে, বাকি কোনো পাম্পে তেমন তেল দিচ্ছে না। এবং যারা তেল দিচ্ছে তারা শিডিউল করে একটি সময় সীমা বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে তেল দিব, এই সময় ওভার হলে আর তেল দিব না। কেন ভাই? এই পাম্পের মালিকরা এগুলারও বেশি সমস্যা সৃষ্টি করছে তেল না দিয়ে। যখন মানুষ দেখছে যে আসলে পাম্পে তো তেল পাওয়া যাচ্ছে না, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে লম্বা সিরিয়াল দিয়ে হলেও তারা তেল নিচ্ছে, নিয়ে মজুত করছে। তারা কেন মজুত করবে না বলুন? যখন দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং পাম্প মালিকরাও তেল দিচ্ছে না, তারা হয়তো মনে করছে যে তেল আসলেই পাওয়া যাবে না। এখন যেখানে পাওয়া যাচ্ছে দীর্ঘ লাইন হলেও তারা মজুত করছে, এই দীর্ঘ লাইন দিয়ে তেল নিয়ে। আমার সামনে একজন ছিল তেল নেওয়ার সময়, তিনি বলছে যে আমি কিছুক্ষণ আগেও তেল নিয়েছি, আবারও তেল নিচ্ছি, ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে তারপরে আমি যাব। 2 ঘন্টা হলেও, মানে 1 ঘন্টা সিরিয়াল দিয়ে নিয়ে আবারও সিরিয়ালে তিনি দাঁড়াচ্ছেন, তেল ফুল করে নিয়ে তারপরে তিনি যাবেন। কেন যাবেন বলো? আমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছি শুধু তেল নেওয়ার জন্য, তেল নিয়ে তারপরে আমি ফুল করে, ট্যাঙ্কি ফুল করে তারপরে আমি যাব। একটা মানুষ যদি একদিনে 2বার লাইনে দাঁড়াতে হয়, তাহলে লাইন ছোট হবে কিভাবে? কিভাবে ছোট হবে? এত প্রতিদিন যদি তাকে বা 3-4 দিন পর পর যদি তাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, তার সময় লস, সবকিছু লস হবে। যার কারণে একদিন ছুটি নিয়ে সে বেশি করে তেল নিয়ে হয়তো সে মজুত করলেও করতে পারে, অথবা তার ট্যাঙ্কিতে রাখলেও রাখতে পারে। কারণ একদিন ট্যাঙ্কি ফুল করে নিলে হয়তো 6 দিন বা 7 দিন চোখ বন্ধ করে সে চালাতে পারবে, বা এক সপ্তাহ বা 10 দিন চালাতে পারে। এই জন্য বলছি যে যারা তেল দিচ্ছে না, তেল সরকার বলছে তেলের কোনো অভাব নেই, কিন্তু আপনারা কেন তেল দিচ্ছেন না? তেল থাকলে অবশ্যই তেল আপনি দিবেন, ভরপুর তেল দিবেন। যখন তেল দিচ্ছেন না, মানুষ বেশি প্যানিক হয়ে যাচ্ছে। এমনটা কখনো করেন না ভাই, কখনো করেন না। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম।